আপনারা জনসেবা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাবিশ্বাস উঠেছে। ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। আমরা ছাত্র জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে, তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো ঘুরছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা দিবার স্বপ্নে আছেন। আপনারা গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে দুর্বল সৃষ্টি থেকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ যেইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, তেমনি ভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ ছুড়ে দেবে। আর্টিকেলের 118 যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সে একই সাংবিধানিক ধারাবাহিকতায়, যেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দিবে না ইনশাআল্লাহ। আমরা সেখানে বলছি, আপনারা 31 দফা দিয়েছেন জনগণের সামনে, সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে,